which is Bandarbon to Cox's Bazar. এই খাবার খাইছি এটা ফুটেজের দরকার নাই। অকটেন বুস্টার এভারেজ আমি 40 ওকে নীলগিরি থানচি তারপর তামাতুং এই যে এই বাড়িটা এইটা মজার একটা বাড়ি দেন পাহাড় তাহলে এরকম পাহাড়ের কোল ঘেঁষে একটা বাড়ি বানানোর সেখানে কিচ্ছু রাস্তা মোটামুটি ভালোই কিন্তু ওই স্মুথ একদম বাটারি স্মুথ রাস্তা না নীলগিরি 41 কিলোমিটার এখান থেকে আপনারা প্লিজ আসেন প্লিজ এসে ঘুরে যান এইটা হচ্ছিল রিভিউ আর যেহেতু আমাদের নীলগিরি পৌঁছতে আমরা মেঘ উপভোগ করছিলাম করতে করতে ডাউন হিলের সময় আমি যেরকম ক্লাস ধরে ফ্রি প্লেতে গাড়ি চালাই দিয়েছি সামনে চেকপোস্ট এন্ট্রি করা হলো শুধু একজনের চিম্বুকের রাস্তা হচ্ছিল এটা আমাদের বন্ধুরা কি এখানে দাঁড়িয়েছে আমাদের জন্য না ওরা এখানেও দাঁড়ায় নাই সো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে আছি দেখতেই পাচ্ছেন এতক্ষণ আমরা জীবনের সাথে সংগ্রাম করে আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং ফ্রম বান্দরবন। তো মানুষের লাইফের কিছু কিছু এমন মোমেন্ট আসে যখন কিনা সে জানে না সে কী করতে যাচ্ছে বা কী হতে যাচ্ছে তার সাথে। আজকের দিনটা হচ্ছে আমার জন্য অনেকটা এরকম, কারণ আমি গতকালকে ব্লগে বলছিলাম হয়তোবা যে এই ট্যুরটা হইতেছে আমার একদম জিরো রিসার্চ ওয়ার্কে। আজকে আমাদের বেসিক্যালি বান্দরবনে স্টে করার কথা ছিল, বাট আমরা বান্দরবনে আজকে আর স্টে করতেছি না। আমরা এখন একদম কক্সেস বাজারের জন্য রওনা হয়ে যাব। সারাদিন আমরা রাইড করব, এক্সপ্লোর করব বান্দরবন, এক্সপ্লোর করে ডিরেক্ট টু কক্সেস বাজার। সো hello everyone, this is Abir with you. Welcome to today's vlog, which is Bandarbon to Cox's Bazar. So Mamura, good morning. আমরা এখন যেতেছি নাস্তা করার জন্য। নাস্তা করব, আমার ইমিডিয়েট বেসিসে একটা জুতার দরকার। আমি যে রাইডিং বুট নিয়ে আসছি গতকালকে ভিজে আমার পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। সো নাস্তার পরে দেখবো যে জুতা পাই কিনা। বাবু গুড মর্নিং। আমরা এখন ব্রেকফাস্ট করতেছি হচ্ছে এখানে বেআই বাড়ি। ইন্টারেস্টিং, এরকম নাম আগে দেখি। আর এই তো আমাদের দুই বেআই বসে আছে। উদয় শেট্টি, ক্ষুধা এই পরিমাণে লাগছিল যে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে মনে পড়ছে যে খাবার তো ফুটেজই নেই। যে খাবার খাইছি এটা ফুটেজের দরকার নেই, প্রচুর এক্সপেন্সিভ গেছে। যাই হোক, ব্রেকফাস্ট একটু ভারী করতে গেছিলাম কিন্তু ভারীর সাথে বাজেটটা একটু ভারী হয়ে গেছে। ইটস ফাইন। এখন হচ্ছে ওরা একটু লিউপ করবে, আমারটা নেমে করবো না। যাই হোক, লিউপ করে উপরে গিয়ে ফ্রেশ হয়ে বেরোয় একবারে রাস্তায় দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি, বেরোবো এখন। সবাই মোটামুটি রেডি। তুই কি মানে সানগ্লাস খুলবি না এবার ট্যুরে বন্ধ নিয়ত নিছিস? ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। রওনা হয়ে গেলাম বান্দরবন শহরের থেকে। আর এখন প্রধান যে কর্তব্যটা আমাদের সেটা হচ্ছে রিফিল করা। যদিও কিনা আমার 3 দাগ এখনও তেল আছে, মানে রিজার্ভ বাদে 2 দাগ তেল আছে। 2 দাগ মানে হচ্ছে 2.5 লিটারের উপর তেল আছে, বাট 2.5 লিটার দিয়ে হয়তো বা কক্সবাজার শহর পর্যন্ত কভার করা যাবে না। আর এই রিফিউলের সাথে সাথে আমি অকটেন বুস্টারও ইউজ করব, কারণ আমি জানি না এখানকার তেল কীরকম। সো জাস্ট ফর বিং ইন আ সেফার সাইড, অকটেন বুস্টার। আর where is my wallet? আর একটু পারফিউম এনে নিই। দাও, আবার 50 পয়সা বেশি এখানে হয়েছে। লক দাও। এভারেজ আমি 40 পাইছি টেকনিক্যালি। রুট প্ল্যান কি? প্রথমে নীলগিরি, হ্যাঁ নীলগিরি হয়ে থানচি যাব। ওকে, নীলগিরি থানচি, তারপর তামাতুঙ্গি ডিম পাহাড়, তারপর কক্সবাজার, চকরিয়া হয়ে কক্সবাজার। চলো, প্রথমে টাচ করতেছি নীলগিরি, তাই তো? আমি সেকেন্ড ম্যান, থার্ড ম্যান, ফোর্থ ম্যান। গ্লাভসটা পরে নেই, পাহাড়ি রাস্তা। এমনিতেই আমি আমার সেফটি একটু
কম্প্রোমাইজ করতেছি, কারণ আমি আমার বুটটাকে ফেলে দেওয়া লাগছে। ওরে সাবাস, গ্লাভস ভিজা টাইট হয়ে গেছে পুরা। গতকালকে বৃষ্টিতে ভিজে ভাগ্য ভালো যে শুকাই গেছে। মানুষ হচ্ছি আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত, কিন্তু আমার একটা থিওরি আছে, আমরা শ্রেষ্ঠ, কিন্তু ব্যাপারটা কি, একমাত্র পৃথিবীতে আই থিঙ্ক মানুষই একমাত্র জাতি যারা কিনা নিজেদের ক্ষতি করে। অন্যান্য প্রাণীরাও করে, হয়তোবা টেরিটরির জন্য লড়াই করে অথবা শিকারের জন্য লড়াই করে, কিন্তু মানুষ হচ্ছে একমাত্র জাতি যারা বিভিন্ন উপায়ে নিজেদের তো ক্ষতি করেই প্রকৃতিরও ক্ষতি করি আমরা। পাহাড় বা এই যে প্রকৃতি এত সুন্দর, এর মাঝখানেও আমরা যখন এত বসতি করি, কেন যেন ওই দৃষ্টিনন্দন ব্যাপারটা না, প্রকৃতির যে দৃষ্টিনন্দন ব্যাপারটা আছে, এটা আমরা প্রিজার্ভ করতে পারি না। কারণ এই যে এই বাড়িটা, এইটা মজার একটা বাড়ি, দেখেন পাহাড়কে সে ক্ষতি অতটা করে নাই। এই বসতি গড়ার সময় যে শহরটা আমরা তৈরি করি, সেটা যতই প্রকৃতির মাঝখানে থাকুক, আলটিমেটলি ওই ইট পাথরের শহরই হয়ে যায়। তো যাই হোক, ভাবুক কথাবার্তার থেকে ফেরত আসি। আবি রাস্তায় মনোযোগ দাও। আমি মোটামুটি রাইডে এখনও ফুললি জেলড ইন না, বুঝতেই পারতেছি আমি। গতকালকের যে ফ্যাটিকটা ছিল এটা পুরোপুরি আমার যায় নাই। রুমা বাস টার্মিনাল, বাহ, আমরা এখন রুমাতে আছি। পাহাড়ের কোল ঘেঁষে বা পাহাড়ের কোলে অনেকগুলো বাড়ি আর অনেক বড় বড় সুন্দর সুন্দর গাছ। তা আমার একটা ইচ্ছাটা হইতেছে, লাইফে যদি কখনো অনেক টাকা হয়ে যায়, ঠিক আছে, যে আর কোনো কাজ কারবার করা লাগবে না, বা এমন কোনো ওয়ে হয়ে যায়, রিজিকের এমন কোনো ব্যবস্থা হয়ে যায় যেটা জন্য কিনা আর কোথাও কোনো দৌড়াদৌড়ি করা লাগবে না, ছোটাছুটি করা লাগবে না, তাহলে এরকম পাহাড়ের কোল ঘেঁষে একটা বাড়ি বানানোর, সেখানে কিচ্ছু করব না, শুধু একজন মানুষকে নিয়ে একটা গান গাইব। আর সেই গানটা হচ্ছে, না না কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। পাহাড় আমাকে ভাবুক করে দেয়। যত চাইতেছি যে একটু রাইডে মনোযোগ দিতে, পাহাড় আর প্রকৃতি ভাবুক করে দিচ্ছে। যাই হোক, আজকে রাইডের একটু সেফটির ব্যাপারে কথাবার্তা বলি। সেটা হচ্ছে, আমি হলাম সেকেন্ড ম্যান, আমার কাজ হলো হাসানকে একটু নজরে রাখা, অ্যান্ড তারই সাথে টিমের যে পেস আছে সেই পেসটাকে মেনটেন করা। এই তো, এটা তো অনেক আপ ক্লাইম। যাক, হাসান মোটামুটি ভালোই পারফর্ম করতেছে। যতটা ওকে নিয়ে টেনশনে আমি আর জিলানি ছিলাম, শুধু আমি জিলানি না, ভাগিনাও ছিল। কারণ গতকালকে রাতের পারফরমেন্সটা এক্সস্টনেরও ব্যাপার হইতে পারে, কারণ গতকালকে আমরা এত পরিমাণে এক্সস্টেড ছিলাম। আমারও এক দুইটা জায়গাতে একটু ভুল কল হইতেছিল, মেজারমেন্টে একটু ঝামেলা হয়ে যেতেছিল। সো হয়তো বা এই কারণে হাসানেরও হচ্ছিল। তো এখন মোটামুটি হ্যাঁ, ওই যে আমি হাসানকে দেখতে পাচ্ছি, হাসান চাচ্চু আসছে, আর আমরাও উপরের দিকে উঠে যাচ্ছি নীলগিরির উদ্দেশ্যে। তো চলুন কিছুক্ষণ প্রকৃতি এনজয় করা যাক। সো আমরা একটু থেমে হোয়াটসঅ্যাপ কলে কানেক্ট হয়ে নিলাম। মানে আমি অ্যাকচুয়ালি হই নাই, কারণ আই লাভ ইউ গাইজ আ লট। আপনাদের সাথে অনেক কথাবার্তা বলতে হবে, যেটা কিনা ওদের জন্য একটু ডিস্টারবেন্স হইতে পারে। তো ওরা হোয়াটসঅ্যাপ কলে কানেক্টেড থাকুক, আর আমি আপনাদের সাথে কানেক্টেড থাকি। আর হ্যাঁ, যেটা তখন বলতেছিলাম, লেটস এনজয় দ্য নেচার অ্যান্ড দ্য বিউটি অফ দ্য নেচার। লেটস গো। ও সুবহানাল্লাহ, ওয়াও। নীলগিরি
41 কিলোমিটার এখান থেকে। আর যে স্পিডে আমরা যাচ্ছি মোটামুটি 1 ঘন্টার মতো লেগে যাবে, কারণ আমাদের এভারেজ স্পিড 30-35 এরকম। সো বলতে গেলে মোটামুটি 1 ঘন্টার উপরেই লাগবে, কারণ ভাগিনা আমাদের একদমই স্পিড আপ করতেছে না। অ্যাকচুয়ালি স্পিড আপ করার মতো খুব একটা যে ভালো রাস্তা এটা তাও না। যারা কিনা আমরা সাজেকে গিয়েছি, সাজেকের রাস্তাটা বা সাজেকের রাস্তাগুলো যতটা মসৃণ বা সুন্দর, এখানকার রাস্তাগুলো একটু এবলো থেবলো আছে। মানে রাস্তা মোটামুটি ভালোই, কিন্তু ওই স্মুথ একদম বাটারি স্মুথ রাস্তা না। আহা 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 কি জোস। তো যাক, যেটা বলতেছিলাম যে ফুল বাটারি স্মুথ রাস্তা না, বাট রাস্তা যথেষ্ট ভালো। আর মামা মিয়া তো স্পিড আপ করতেছে না, সো আমিও করতে পারতেছি না, অ্যাজ আই এম দ্য সেকেন্ড ম্যান। না এই যে এই ব্যাপারগুলো দেখতেই না দেখলে মনে হয় যে দাঁড়ায় যাই, থমকে যাই। মোস্ট প্রবাবলি একটা প্রবাদ আছে যে সাগর মানুষকে মহান হতে শেখায়, আর পাহাড় না সরি সাগর উদার হতে শেখায় আর পাহাড় শেখায় মহান হতে। ভাই আমি পাহাড়ে একটা বাড়ি করতে চাই, আপনারা সবাই আমার সঙ্গে দোয়া করবেন। সেই বাড়িতে বসে বসে প্রত্যেকদিন আপনাদের সাথে কথা হবে, গল্প হবে, আর ওই যে গানটা হবে, না না কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। শৈল প্রতাপ, এটা একটা ভিউ পয়েন্ট। হ্যাঁ ফ্রুটস না 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 সামনে থেকে ও পেঁপে আছে, তো পেঁপে খাওয়া যায়। আমাদের একটু ডাইজেশনের ব্যাপার স্যাপারের জন্য আমরা আগেই ডিসাইডেড ছিলাম যে আমরা একটু ফুডস খাবো, ফুডস। সো ওরা আসুক, ওদের জন্য ওয়েট করতেছি আমরা। সো আমরা আর ওখান থেকে ফ্রুটস খেলাম না, রওনা হয়ে গেলাম। সবাই বলতেছে যে একটা ফ্লোতে আসে আপাতত সবাই। হ্যাঁ কেন বুঝলাম না তো কাহিনী, গল্পটা ভালো লাগলো না। আমি ছিলাম সেকেন্ডে, আমার পাঠাই দিল লাস্টে। আচ্ছা লাস্টে পাঠাইলে আমার টেকনিক্যালি একটু মজা আছে, আমি একটু আর কি একটু গল্প স্বল্প মানে একটু কাহিনী শাহিনী করতে পারবো আর কি। তোমার চোখে আকাশ আমার চাঁদ যার পূর্ণিমা। কলা গাছ, পাহাড়ি কলা খাবেন নাকি দাদা? পাহাড়ি কলার পাশে আবার সুন্দর সুন্দর ফুলের গাছও আছে। কি মনে করেছেন কলা আছে বলে কি ফুল পাবেন না? কলা এবং ফুল দুটো একসাথেই পাবেন আপনারা। মন চাইলে মন পাবে, দেহ চাইলে দেহ, সবই হবে অগোচরে, জানবে না কেহ। मैं निकला गड्डी लेके ओ सड़क पर, एक मोर आया के उठे दिल छोड़ आया। ভাই মুডটা যে কি ফুরফুরা লাগতেছে, আহা আহা কি মিষ্টি বাতাস। আপনারা আসেন আসেন এরকম জায়গাগুলোতে আসেন, এরকম যখন একটা মিষ্টি ফুরফুরা বাতাস দিবে মনটা না মানে রুহ সহ ঠান্ডা হয়ে যাবে। আহা 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 আহা। আপনারা প্লিজ আসেন, প্লিজ এসে ঘুরে যান। এইটা হচ্ছিল রিভিউ। আপনারা আসেন, বিকজ মজা পয়সা উসুল পাবেন, আনন্দ পয়সা উসুল পাবেন। আর আমি আমার জ্যাকেটের যে স্লিভটা আছে, স্লিভের যে জিপটা আছে, জিপ স্লিভ কি জানি হয়েছে, জিবা ভারী হয়ে গেছে, ফয়ের উচ্চারণ ঠিক মতো হচ্ছে না আমার, স্লিভ জিপ। সো এটা খুলে রেখেছি, কারণ এত সুন্দর জায়গায় এত সুন্দর সুন্দর ফুরফুরা বাতাস দিচ্ছে, পুরোটা যদি শরীরে না লাগে তাহলে কি হয়। আর এই রোডে কিছু ছোট ছোট এরকম স্পিড ব্রেকার আছে, এই দুইটা পিচ্ছি কি লেভেলের চিলটা মারতেছে চিন্তা করেন। হ্যাঁ পাহাড়ের একবারে কোনায় বৈশা তার আড্ডা মারতেছে।
প্রচুর ছোট ছোট স্পিড ব্রেকার, অ্যান্ড এই ব্যাপারটাই বেসিক্যালি একটু অ্যানয়িং লাগতেছে। এছাড়া বাকি সব কিছু আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা। বুক ভরে নিঃশ্বাস নাও, কারণ এই প্রকৃতি তোমাকে অক্সিজেন দিচ্ছে ফ্রি। তোমার প্রাণের জন্য দরকার অক্সিজেন, আর তা তুমি পাচ্ছ ফ্রি। অবশ্য পৃথিবীতে যে পরিমাণে আহা আহা, আমি না প্রকৃতি দেখতে দেখতে না পাহাড়ের থেকে নিচে নেমে যাই। আল্লাহ, তো যেটা বলতেছিলাম যে ব্যবসায়িক চিন্তা ভাবনা মানুষের মধ্যে এমনভাবে চেপে বসছে যে প্রাণের যে চালনা শক্তি বা বেসিক এই অক্সিজেন, এটা না কবে বেচা শুরু করে দেয়। একটা ডকুমেন্টারি টাইপ ফিল্ম দেখছিলাম এরকম, যে অক্সিজেন একটা অ্যাপোক্লিপস টাইপের একটা এরা আসবে, তখন হচ্ছে এরকম অক্সিজেন সিলিন্ডারে করে বিক্রি করা হবে, ফ্রেশ অক্সিজেন, হিমালয়ান অক্সিজেন, তারপরে আফ্রিকান অক্সিজেন। আর তখন সেই মানুষ, সেই এরার মানুষেরা সেই অক্সিজেন কিনে কিনে খাবে। অবশ্য এই কাহিনী ঘটতে যে খুব বেশি কসরত করা লাগবে তা কিন্তু না। মানে ঠিকঠাক মতো যদি সবগুলো দেশ তার নিউক্লিয়ার নিয়ে নেমে পড়ে, তাহলে ধরে নেন আজকে যদি লঞ্চ করে, কাল পরশুর মধ্যে থেকেই এই ব্যবসা চাঙ্গা হিট। ভাবুক হয়ে গেলে মানুষ কবিতা লেখে, গল্প লেখে, এরকম ভাই ঠ্যাং পরে দেখা গেছে, ঠ্যাং দেখাচ্ছে, নিজে বাম্পে মারা খাচ্ছে, সে আমাকে ঠ্যাং দেখাচ্ছে, বাম্পে না লাগলেও ওর গাড়িতে লেগে যেত। ও কোদা। ও আচ্ছা, টাইম চেক তো আপনাদেরকে দেয়নি। যখন বের হয়েছিলাম তখন মোটামুটি 12টা বাজছিল, মানে মোটামুটি 12টা বলতে হচ্ছিল দিনের 12টা, মানে জীবনের 12টা না, মোটামুটি 12টা বাজছিল। আর এখন সময় হচ্ছে 12:36। আর যেহেতু আমাদের নীলগিরি পৌঁছতে ঘন্টার মতো লেগে যাবে, সো ধরে নেন ওই 2টা থেকে 3টা, মানে 2টা পার হয়ে 2টা থেকে বলতে হচ্ছিল 2টা থেকে 3টার মধ্যে আমাদের পৌঁছে যাবার কথা। গাইজ আমরা কিছুক্ষণের মধ্যে মেঘের মধ্যে ঢুকতে যাচ্ছি আই গেস। এই যে এই পোর্শনটা মেঘ, মানে হালকা যদিও অনেক, এমন না অনেক বেশি মেঘ, হালকা হালকা মেঘ আছে। আর অলরেডি মেঘের কারণে ঠান্ডা ঠান্ডা, ও না মেঘ ওই সাইডে ছিল, আমরা এই সাইডে দিয়েছি ভাই, থুক্কু ভুলে গেছে, আমাকে ক্ষমা করে দেন। সি ওই পোর্শনটাতে মেঘ হয়ে আছে, আর আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি এদিকে। সো মেঘটা আমাদের সাথে নেই আপাততর জন্য, দেখি সামনে গিয়ে পাই নাকি, পাইলে তো আপনাদেরকে বলবোই যে মেঘের সাম্রাজ্যে হারিয়ে যেতে যাচ্ছি আমরা। ভাই আমি থাকা যাই, গলু চান্দের গলু, মানে গাড়ি, গরু না গাড়ি। ভাই চান্দের গাড়িগুলো না খুব সোয়াগ নিয়ে চলায় এখানে। সো সবাই যারাই আসবেন, স্পেশালি রাইডার্স, একটু সাবধান, কারণ চান্দের বাত্তির কসম দিয়ে কেউ আপনাকে ভালোবাসুক আর না বাসুক, চান্দের গাড়ি কিন্তু আপনাকে মোটেও ভালোবাসবে না, আর টুস করে এসে লাগাই দিতে পারে। মেঘ 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 মেঘ, কিন্তু মেঘটা পাহাড়ের ভিতরে ঢুকে গেলে, মানে পাহাড়ের মধ্যে এসে লাইগা থাকলে ভালো হতো, একটু ঘোলা ঘোলা কুয়াশা কুয়াশা একটা ফিল পেতাম। আর এই তো পিনিকটা তো কাটাই দিব ওই বাসটা, কারণ আমরা এই বাসটাকে ওভারটেক করতে পারবো না, যদি কিনা মামা পারে আর কি। এইবার একটা ওভারটেক হতেও হতে পারে, যায় না কেন? ওরে ভাই কি একটা বাজে ওভারটেক করলাম, খুব বাজে একটা ওভারটেক নিছি, একদম জাস্ট এইজের মধ্যে এমনি করে লিন করে তারপরে ওভারটেক নেওয়া লাগছে, অনেকটা বাঁকা হয়েছিলাম। হাসানের এই মেঘ ভালো কথা, বৃষ্টি হওয়া যাবে না বাবা, বৃষ্টি না, ঠিক আছে, মেঘ আসো মেঘ থাকো, তোমাকে অতি মানে অকালপক্ষ হতে বলা হয় নাই, অকালপক্ষ হলেই ঝরে পড়তে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেঘ 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 মেঘ, আর এখানে আমাদের একটু বিরতি। সো আচ্ছা, আমি আগে আমার চশমাটা খুলি, কারণ এই ভিউ দেখতে হবে খালি চোখে।
এটা কি এত সুন্দর একটা ভিউর মাঝখানে এটা কি দিলি? তোর পিছনে একটা ন্যাকড়া ঝুলতেছে, খুব বাজে একটা ভিউ আসছে। ওই যে দেখ পিছনে। মেঘের দেশে কি এখনো তুমি হারাওয়ান মনে, কবিতা কি লেখো এখনো আমায় ভেবে। সো আমরা এখন আছি হচ্ছে মেঘের জাস্ট নিচে। অ্যাকচুয়ালি মেঘ দিয়ে চালায় আসছি, বাট এখানে একটু থামলাম বিকজ এইখানে না ফিলটা পুরো পাওয়া যেতেছে। A few moments later. সো আমরা মেঘ উপভোগ করছিলাম, করতে করতে এর রাজ্য বৃষ্টির রাজ্যে পরিণত হয়েছে। আমার চুলের অবস্থা খুবই বাজে, প্লিজ ইগনোর। কারণ মানে বালাক্লাওয়াটা মাথায় না পড়ে ক্যামেরার মধ্যে লাগাইতে হয়েছিল। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরা মোটামুটি পাহাড়ের একটা কোণাতেই দাঁড়ানো। লাকিলি এখানে একটা, এটা কি শেডের মতো বানানো, জুম করে বলা যাবে না, শেডের মতো বানানো, জানি না কেন বানাইছে লোকালরা। হ্যাঁ, হয়তো বিশ্রামাগার হইতেও পারে। তো এখানে আমরা বিশ্রাম নিচ্ছি, না হল্ট নিছি। লেট হয়ে যাবো, বাট ইটস ফাইন। রাইডিং ইজ ইম্পর্টেন্ট, দ্য রোড ইজ ইম্পর্টেন্ট, কোথায় যাচ্ছি সেটা ইম্পর্টেন্ট না। ফাইনালি বৃষ্টি ছাড়ছে, আমি আমার রেন কার্ড ওরফে পলিথিন পরে নিছি। আমার রেনকোটের সাথে একটা ঝামেলা আছে ভাই, আপনারা জানি অনেকেই মজা নেবেন, অনেকে হাসাহাসি করবেন, বাট কান্ট হেল্প। আরে দোস্ত, এখানে একটা বাড়ি ওরফে কটেজ ওরফে কিছু একটা আছে, একদম পাহাড়ের একটা টিলার মধ্যে একটা বাড়ি, তার মধ্যে মেঘ। চলো বিসমিল্লাহ করি। পাহাড়ি আঁকা বাঁকা পথ, বৃষ্টি ভেজা রাস্তা, এর মাঝখানে আমরা 5 আলাল দুলাল রওনা হয়ে গেলাম আবার নীলগিরির উদ্দেশ্যে। মেঘ মজার, বৃষ্টিটা না, মানে রাইডের সময় বৃষ্টিটা মজার না। বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙে, হাঁটছি আমি মেঠো পথে, মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি, কতদিন তোমায় দেখি না যে, তোমায় নিয়ে কত স্বপ্ন আজ মনকে কাঁদায়। নীলগিরি 25 কিলোমিটার, এখানে বৃষ্টি হয়ই নাই, না হইছে হালকা পাতলা, নামকা অবস্থা হয়েছে মনে হয়। ভাই আমি যেমনি করে ডাউন হিলের সময় ক্লাস ধরে গাড়ি ফ্রি প্লেতে চালাইতেছি, যদিও রেকমেন্ডেড না, আগেই বলে দিই। মেঘের মাঝে আমরা এই পুরোটা মেঘই এখানে রাস্তায়। এই যেটা বলছিলাম, ডাউন হিলের সময় আমি যেরকম ক্লাস ধরে ফ্রি প্লেতে গাড়ি চালাইতেছি, সেটা তো আমার তেল খরচ হইতেছেই না। আমার পলিথিনটা মানে রেন কার্ডটা যেটা, এটা খুব বাজে লেভেলে শব্দ করতেছে, বিরক্ত লাগতেছে, ফরফর 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 শব্দ হইতেছে। আচ্ছা, এইরকম ডাউন হিলগুলোর সময় বলেও ক্লাস ধরে ফ্রি প্লে করতে যাবেন না। এই যে আমার ক্লাচ পুরোটা ছাড়া, আমার পিছনে ব্রেক ধরা, সামনের ব্রেক আমি ধরতেছি না। একটু একটু থ্রটল দেবেন প্রয়োজন পড়লে, আর নাইলে যাক, যেভাবে যাচ্ছে জীবন যেতে দেন। যদি একটু হিসাব এদিক থেকে ওদিক হয় তাহলে কিন্তু গেছেন, নয় পাহাড়ের নিচে নয় ওদিকে। কি সংরক্ষিত ঝুঁকিপূর্ণ সেতু, আচ্ছা 5 টনের বেশি মালামাল বহন করা নিষেধ, বোর্ডটার মধ্যে লেখা ছিল। যাত্রী ছাউনি 1, ও এটা বাস স্টপ। এই ডানে ডানে, ডানসে আমরা ডান্সে যাব নীলগিরিতে। সামনে চেকপোস্ট। সো আমাদের চেকপোস্টে নাম এন্ট্রি করা লাগলো, এনআইডি কার্ড দেখানো লাগলো। এখন এনআইডি কার্ড দেখাইলেও হয় বা এনআইডি কার্ডের ফটোকপি দেখাইলেও হয়। সো আমি যেমন এনআইডি কার্ডের ফটোকপি, শুধু আমি না, আমাদের টিমের সবাই এনআইডি কার্ডের কপি নিয়ে আসছে।
সো এখান থেকে এন্ট্রি করা হলো, শুধু একজনের নাম ঠিকানায় এন্ট্রি করা হয়েছে, আর বাকিরা আমরা শুধু এনআইডি কার্ডটা শো করে চলে আসছি। জিলানির সব কিছু খুলে পড়ে গেছে। সো জিলানির ব্যাগ বাইরে দিলাম, বাবা আরে নাইছি যা জট্টুকা। হর্ন বেশি হর্ন দিলে বুঝি ঝামেলা আছে। হয়রান হয়ে গেলাম। না বৃষ্টিটা মোটামুটি ভালোই বেড়া দিতেছে। এই একটু বাতাস আসলে একটু আশা জন্মায় জীবনে যে বৃষ্টিটা সরে যাবে, কিন্তু বৃষ্টিটা অ্যাকচুয়ালি সরতেছে না। মেঘটা যতটা এনজয়েবল, মেঘের ভেতরে বৃষ্টিটা অতটাই প্যারাদায়ক। পাহাড়ের এইজের থেকে বা ক্লিফের থেকে চারদিকটা দেখতে এত সুন্দর। আমরা মনে হয় এখন অলরেডি চিম্বুকে আছি, কারণ চিম্বুক 0 কিলোমিটার দেখাচ্ছিল, তার মানে এটাই চিম্বুক পাহাড়। ওয়াও নাইস। চিম্বুক সো এইটা মনে হয় তাহলে চিম্বুক। হ্যাঁ এইটা চিম্বুকের রাস্তা হচ্ছিল এটা। চিম্বুক পাহাড়ে যেতে হলে আপনাকে এই গেট দিয়ে ঢুকতে হবে। সো আমরা যেহেতু চিম্বুকে যাচ্ছি না, আমরা সোজা চলে যাচ্ছি নীলগিরির দিকে। দেখছেন মেঘগুলো ক্রস হইতেছে যে, মেঘের মাঝখান দিয়ে রাস্তা একদমই বোঝা যাইতেছে না। আপনারা যতখানি দেখতেছেন, আপনারা হয়তো আমার থেকে একটু কম দেখতেছেন, কারণ গোপ্রোতে ফুল মানে লো লাইটে ফুল মানে আইএসওর সিন পার্টটা বোঝা যায় না। সো লিটারেলি আমি নিজেও রাস্তা দেখতেছি না। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল পার্ট। না বৃষ্টিটাকে না আর বেশি হেট করা যাবে না। আমাদের বন্ধুরা কি এখানে দাঁড়িয়েছে আমাদের জন্য? না, ওরা এখানেও দাঁড়ায় নাই। ও এটা চিম্বুক সূর্যোদয় পয়েন্ট, এখান থেকে সূর্যোদয় দেখা যায়। নাইস। মেঘের কারণে এই পয়েন্টটার থেকে এখন আপাতত কিছু দেখা যাচ্ছে না। নীলগিরি 34। ওই নীলগিরির ডিস্টেন্স বাড়তেছে কেন? পিছনের ল্যান্ডমার্কে 34 কিলোমিটার দেখাইলো। আমরা কি কোনো রাস্তা মিস করলাম তাহলে? পিছনের ক্যাফেটাতে চলতো। আমরা মোস্ট প্রবাবলি আমাদের রাস্তা মিস করছি কোনো একটা। চিম্বুক 1 কিলোমিটার, বান্দরবন 7 কিলোমিটার তো বুঝলাম, কিন্তু থানচি আর এই গল্প লিখার বা করার সুবাদে মোস্ট অফ দ্য টাইম শুধু মাথার মধ্যে হরর প্লটই ঘুরে। সি বাইকার্সরা যে আসতেছে, কি জোস লাগতেছে। এই জিলানি, একটা সেলফি তোলা উচিত আমাদের। আরে এখন না, মানে একটু দাঁড়ায় একটা সেলফি নেই কুয়াশার মাঝখানে। এই তো একটা ভালো ডাউনহিল রাস্তা, বুঝে বুঝে যেতে হচ্ছে। সো দেখতেই পাচ্ছেন এতক্ষণ আমরা জীবনের সাথে সংগ্রাম করে এই পর্যন্ত পৌঁছেছি। এখনো এখান থেকে মোটামুটি নীলগিরি 30 কিলোর মতো। এখন একটু ওয়েদার পরিষ্কার হইতেছে, এই পলিথিনটা খুলতে হবে। আর আমরা একটু দাঁড়াইলাম, অনেকক্ষণ ধরে তো চালাইতেছি, মনোটোনাস লাগতেছিল, একটু দাঁড়ায় হাওয়া বাতাস খাই, এরপর আবার রওনা দিব।
গোপ্রো ইজ নট রেসপন্ডিং অ্যাট অল। বুঝতেছি না ঝামেলাটা কোন জায়গায়। যদি যায় থাকে তাহলেই ট্যুর ডান আমার জন্য। যাই নীলগিরি পর্যন্ত পৌঁছাই, ব্রেক শেষ করলাম। A few moments later. সো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে আছি, পিছনের অবস্থাটা হচ্ছে এরকম কিছুটা। সো নট ওয়ার্কিং অ্যাট অল। মুখ দিয়ে খারাপ যা যা বলতেছি তাইতেই কেন জানি হয়ে যেতেছে। চার্জ দিয়ে দেখলাম গোপ্রো কাজ করতেছে না। আর আমারও ব্লগার উইদাউট হিজ ব্লগিং ক্যামেরা ইজ নো মোর আ মোটো ব্লগার। যাক তাহলে এখানে অথবা সমাপ্তি করতে হবে এই জার্নির। জমতেছে না, ব্যাপারটা জমতেছে না। যাক ইনশাল্লাহ খারাপ কিছু হয় ভালো কিছুর জন্য, দেখি ভালোটা কী হয়। সি ইউ গাইস, লিভ লাইক আ টাইগার, রাইড লাইক আ ওয়েভ। अलविदा यारा अलविदा, हो रहे तुमसे हम जुदा।